সো এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের সাইড। ভাইয়া টাকা কাটতে মিস গেছে অনেকটা। What's up guys, it's your boy Trill right back with another brand new vlog. আজকের vlogটা অনেক ইন্টারেস্টিং হবে বিকজ আজকে আমি এখন চলে আসছি হচ্ছে সিলেটে। আর চিটাগং থেকে আমি 9 দিনের জন্য একটা ট্যুরে বের হয়েছি। That's why I was like let me share the tour with you all through this vlog. আর অনেক দিন পর ব্লগটা মেক করা হচ্ছে বিকজ আমি রিসেন্টলি অনেক বিজি ছিলাম। That's why কোনো vlog মেক করা হয় নাই। বাট এখন যখন আমি একটা ট্যুরে বের হচ্ছি I was like let me just make a vlog and share my moments with you all. আর আমি কোথায় বিজি ছিলাম ওই রিজনটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে ছিল রিসেন্টলি। দ্যাটস ওয়াই কোনো ব্লগ মেক করা হয় নাই। আর একটু দৌড়াদৌড়ির জন্যে সময়ও পাই নাই ব্লগ মেক করতে। বাট আমি একটা বিয়ের ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব মিডল অফ দ্য ব্লগ। বাট বিফোর অল দ্যাট লেট দ্য ব্লগ স্টার্ট অ্যান্ড আই হোপ ইউ অল ক্যান এনজয় দিস ভিডিও। গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে সময় 11টা সকাল। আর বর্তমানে আমি আছি হচ্ছে ঢাকাতে। আর এখন ঢাকা থেকে রওনা দিব হচ্ছে সিলেটের উদ্দেশ্যে। সো আমি দ্যাটস ওয়াই রেডি হয়ে গেছি। আর সিলেটে যাব 2 দিনের জন্য বিকজ ঢাকাতে আমি 9 দিনের প্ল্যান করে আসছিলাম। বাট 2 দিন থেকেই বলতেছি এতদিন এখানে না থেকে একেবারে সিলেট থেকেও ঘুরে আসি। সো ইয়েপ আমার সিলেট ট্যুরটা আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো আই হোপ ইউ অল ক্যান এনজয় দিস ব্লগ। লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তো আমরা এখন স্টপ হয়েছি ঢাকা থেকে বের হওয়ার পরই বিকজ আমাদের গাড়ির ফুয়েলটা ফিল করব। সো ফুয়েল নিয়ে নিচ্ছি। দেন সিলেট যাচ্ছে হচ্ছে আজমাইন। দেন সিলেট যাচ্ছে হচ্ছে আমি আর আজমাইন শুধু দুজনেই যাব। আর বাই রোডে যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। এক্সপিরিয়েন্স হবে আমার, সেই কারণে এক্সপিরিয়েন্সটা করবো। দেন ইয়া দ্যাটস ইট। আর সিলেটে গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে অনেক যে জায়গায় যাবো ওগুলো শো করবো। I hope you all can enjoy this vlog. So yep, তেলটা নিয়ে নিই। দেন আমরা আবার এখান থেকে রওনা দিয়ে দেবো। সো আমরা যাওয়ার পথে এখন জাম পাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা সিলেট যাচ্ছি অফকোর্স, আপনাদেরকেও বলছি। আর আমার সাথে আজমাইন যাচ্ছে। আজমাইন, তোমার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, ফিলিং কেমন তোমার? আমার তো ফিলিং একটা ওয়ার্ড বলি, ক্রেজি। ক্রেজি, অল টাইম ক্রেজি থাকি। আজমাইন ঢাকায় আসছে পর্যন্ত শুধু বলতেছে ও ফুল ক্রেজি। এই ট্যুরটাতে মানে ট্রিপটাতে ও ফুল ক্রেজি থাকবে। আর আমাদের কোনো প্ল্যান ছিল না তেমন। সাডেন ভাই, এটা পুরোটাই। বাট একদিন আগে রাতে সাডেন প্ল্যান করছি যে এখানে এতদিন ঢাকাতে এতদিন বসে না থাকে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে কোথায় 2 দিনের জন্য সিলেট। দেন সিলেট থেকে আবার এসে প্রোগ্রাম যে 2টা আছে ঢাকাতে ওই 2টা অ্যাটেন্ড করবো। সো ইয়া, তুমি আগে কখন গেছো সিলেটে? ব্যাক টু 2010। আর আমার আলহামদুলিল্লাহ প্রতি বছর যাওয়া হয়। প্রতি বছর না, যতবার বাংলাদেশে আসি আলহামদুলিল্লাহ ততবারই যাওয়া হয়। সো এন্ড বাট দিস টাইম বাই রোডে যাচ্ছি। আর এটা আমার ফার্স্ট টাইম। আর নিজেও ড্রাইভ করতেছি। আর আমরা দুজন হাফ অ্যান্ড হাফ ড্রাইভ করব, যার কারণে বেশি জবর হবে না আমাদের উপর। আর এনজয় করে যাব ওইটাই। আই হোপ সেফলি ওখানে পৌঁছা যায়। দেন পৌঁছাই আমি আপনাদেরকে আবার ওখানে শো করব। বাট পৌঁছাতে কতক্ষণ বাজবে? অলমোস্ট তোমার আরো 5 hours 30 minutes। 5 hours 30 minutes দেখাচ্ছে অলরেডি। 6.5 ঘন্টা থেকে রওনা দিয়েছিলাম, বাট এখন 5.5 ঘন্টা 1 ঘন্টা চলে গেছে। সো ইয়াপ, লেটস এনজয় দ্য ট্রিপ। অনেক ট্রাফিক সামনে, অনেক ট্রাফিক, ওদেরকে দেখো হালকা। ইয়া, সেই জামটার মধ্যে আটকে আছি। আর হোপফুলি সেফলি চলে যাই সিলেটে। একটাই আশা, সেফলি গিয়ে দেন একটু রেস্ট নিব, এরপর আবার ব্লগটা কন্টিনিউ করব। ওকে 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 গাইস, সি ইউ। সো আমরা এখন চলে আসি হোটেলে। আজমাইন কেমন বডি লড়ে দৌড়ে গেছে। আমরা অলমোস্ট 7 আওয়ার অ্যাকচুয়ালি 7 আওয়ার ড্রাইভ করার পর হোটেলে চলে আসছি। আর হোটেলটাও নাইস আছে। থ্যাংক ইউ ইনজামকে। ইনজামই আমাদেরকে হোটেলটা ঠিক করে দিছে। আর হোটেল থেকে মেন রোডের ভিউটাও দেখা যায়, সিটির ভিউটা দেখা যায় নাইস করে। আর বর্তমানে আমরা আছি হচ্ছে এখন সিলেট সিটিতে।
ইয়েপ দ্যাটস ইট। ইনজামকে থ্যাংক ইউ আগে থেকে হোটেলটা ঠিক করে রাখার জন্য। আজমান তুমি কি বলবা, কেমন লাগছে সিলেটে এসে? ব্রো আমি একটু রেস্ট নেওয়ার পর একদম সব কিছু ভালো করে রিভিউ দিতে পারবো। আমি এখন ফুললি টায়ার্ড। দনোজন অ্যাকচুয়ালি টায়ার্ড, বাট রেস্ট নেবো না, জাস্ট একটু ফ্রেশ আপ হয়ে চলে যাবো কিছু খাইতে, অনেক খিদা লাগছে। এরপর খাওয়া দাওয়া করে দেখি কোথায় যাওয়া যায়, দেন আবার এসে একটা ঘুম দিব। সো ইয়প, কিপ এনজয়িং দ্য ব্লগ। A few moments later. গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে সিলেটের ফার্স্ট ডে আমার, আর কালকে রাতে এতই টায়ার্ড ছিলাম যার কারণে কোথাও ঘুরতে যাই নাই, বাট স্টিল পাঁচ ভাইতে গিয়ে ডিনারটা করছিলাম। দেন ওখান থেকে ইনজামে একটা কদমতলির কোনো একটা প্লেস আছে এখানে, ওখানে গেছি, জাস্ট কিছু দই খেয়ে চলে আসছিলাম রুমে, দেন রেস্ট নিছি। আর সাথে এখন আজমাইন অ্যান্ড আমাদের ইনজাম ভাই। ইনজাম চুপচাপ মাত্র ঘুমতে করছে সেই কারণে। বাট এনিওয়েজ আজকে হচ্ছে কিছু নিউ প্লেসে যাব যেখানে আমার মেবি আগে আর যাওয়া হয় নাই, রাইট ইনজাম? কোথায় কোথায় যাবো আজকে? আজকে ফার্স্টে যাব আমরা জাফলং, হ্যাঁ। দেন আসার পথে লালাখাল। ইনশাল্লাহ জাফলং মেবি গেছি আমি এর আগে, বাট লালাখালে কখনো যাই নাই, ওইখানে যাব। আর আমার ফেভারিট প্লেস হচ্ছে সিলেটে দ্য রাতারগুল ফরেস্ট, ওইখানে নাকি যাওয়া হবে না বিকজ কোনো পানি নাই, সে কারণে অনেক ড্রাই এখন দিস টাইম, সে কারণে ওখানে যাচ্ছি না। বাট এনিওয়েজ আই হোপ ইউ অল ক্যান এনজয় দিস ব্লগ, আর দেখি কোথায় নিয়ে যাই। সো এখন চলে আসছে হচ্ছে জাফলংয়ে, আর জাফলংয়ের ইন্ডিয়ার সাইডের ভিউটা আমি আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের সাইড, সো ওই সাইডে ইন্ডিয়া আর এই সাইড হচ্ছে বাংলাদেশ, এটাই ডিফারেন্ট। জাফলং অ্যাকচুয়ালি আগে অনেক সুন্দর ছিল যখন আসছিলাম, বাট দিস টাইম কেমন জানি লাগতেছে, আগের মতো আর পরিবেশটা নাই, সৌন্দর্যটাও নাই, বাট স্টিল পাহাড়ের ভিউটা অনেক নাইস। পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা পাহাড় দেখা যাচ্ছে, নাইস, ওটা সুন্দর লাগতেছে। দ্যাটস ইট। সো ইয়প, এখন দেখি, এখানে আমাদের অলরেডি লেট হয়ে গেছে, সকাল সকাল বের হওয়ার কথা ছিল, বাট আমরা অনেক লেট করে বের হয়েছি, যার কারণে বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো না, আর গরমও লাগতেছে এখানে। আর সাথে আমাদের সাথে আরেকটা সিলেটি ভাই আছে, পাবেল। কি অবস্থা ভাই? এই তো জাফলং আগে থেকে চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, আগে থেকে চেঞ্জ হয়েছে না জাফলং? জাফলং চেঞ্জ হয়েছে, অনেক অনেক চেঞ্জ হয়েছে সিলেটি, মানে আচ্ছা, একটা সিলেটি ভাষায় কথা বলো তো ভাই তুমি। আমি সিলেটে অনেকবার আসছি, বাট কখনো ওদের কথাটা তেমন, মানে কি বলে, কিতা শুনতে হয় আপনার মুখ থেকে, সিলেটি মুখ থেকে কিতা সিলেটি মানে সিলেটি ল্যাঙ্গুয়েজটা অনেক ডিফারেন্ট লাগে, কিছু কিছু ওয়ার্ড ধরা যায় কিন্তু প্রপারলি বুঝি না। ইনজাম এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো ভাইয়া, তুমি ওর সাথে একটু কথা বলো তো। আচ্ছা আচ্ছা, কি ওর সাথে একটা কোন একটা ইয়া নিয়ে কথা বলো, টপিক সিলেটি ভাষায় বলো না, এদিকে আসো না, শরম পাচ্ছ কেন? আমাদের আজমাইনও অনেক ইন্টারেস্টেড ছিল ওদের ল্যাঙ্গুয়েজটা শুনতে। ভাই পাবেল ভাই, ভাই তুমি আমারে শোনো ভাই। আচ্ছা ভালো, আমি একটা বলি, এটা ট্রান্সফার করেন খালি। সিলেটি মেয়েগুলো অনেক সুন্দর, এটা ট্রান্সফার করেন। সিলেটি ফুরিন অনেক সুন্দর। মানে ওদের কথার কিছু ওয়ার্ড বোঝা যায় বাট প্রপারলি বোঝা যায় না, এটাই মেন। আর এখানে অনেকগুলা মার্কেটও দেখা যাচ্ছে। সো ইয়াপ, একটু ঘোরাফেরা করি, দেন এখান থেকেও চলে যাব। ও আচার, আচার খাবা? বড়ই মালিক নেই। কই আজমাইন, কেমন লাগতেছে? ফুল ক্রেজি। হ্যাঁ, ডায়লগ একটা তো ক্রেজি। একটা ওয়ার্ডই বলবো বারবার, কিছু তো বলো ডিফারেন্ট। ডিফারেন্ট শিখতে হবে ভাই, তোমার থেকে শিখবো নতুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো ইয়াপ, এখানে আমি কিছু আপনাদেরকে সিনেমাটিক দেখাই, দেন আমরা এখান থেকেও বের হয়ে যাব।
তো যাওয়ার আগে আমি আরেকটা জিনিস আপনাকে শেয়ার করতে চাই, ওইটা হচ্ছে এমন একটা জায়গায় আসছি এখন, ওইটা অনেক ইন্টারেস্টিং, যেখানে হচ্ছে এক সাইডে ইন্ডিয়ান ট্যুরিস্ট আর এই সাইড হচ্ছে আমরা বাংলাদেশিরা। আমি আপনাকে জিনিসটা দেখাই। সো এই পাথর যেটা আছে, এই পাথর থেকে ওই কালারফুল পাথর পর্যন্ত হচ্ছে কি গার্ডদের স্পেস, এর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট সবগুলো, আর এদিকে হচ্ছে বাঙালিগুলো। সো আমরা ওইদিকে যাইতে পারবো না অবশ্যই, বিকজ গার্ড দাঁড়াই আছে, অ্যালাউ না আমাদের যাওয়া। বাট দেখা যাচ্ছে সরাসরি এক সাইড ইন্ডিয়ান ট্যুরিস্ট, ইন্ডিয়ান বর্ডার হচ্ছে ওইটা, ওই সাইডে গেলে পুরো ইন্ডিয়ান এরিয়াটা, আর এই সাইড হচ্ছে বাংলাদেশের এরিয়া। এর আগের বার দেখি নাই, এর আগের বার জাস্ট দূর থেকে দেখছি, পারে এই টাইমে অনেক কাছে থেকেই দেখতেছি জিনিসটা, দেখি অনেক ইন্টারেস্ট লাগতেছে। আজমাইন, ফিল কেমন তোমার? যাবো কিনা সেটা বলো খালি। হ্যাঁ যাবো কিনা? যাবা? কোন নিবো? একটু দূর মারো। উল্টো পাল্টা কথা বলতেছে কেন, বাট এনিওয়েজ আমি আজকে ফার্স্ট দেখছি এটা, যে ইন্ডিয়ান টুরিস্ট এক সাইডে দাঁড়িয়ে আছে আর আমরা আরেক সাইডে, বাট আমরা যাইতে পারবো না এখানে। আর আমার মনে হয় না এরাও কিছু সেল করতে পারবে, এই দাঁড়িয়ে আছে এদিকে। তুই যাবা? কোথায়? একটু দূর মারো, কেনা খবর নিতে তোমাকে লাগতেছে কিন্তু ইন্ডিয়ান। সো এখন আমরা চলে আসছি হচ্ছে লালাখালে, যেটা হচ্ছে সিলেটের মধ্যেই, সাথে আজমাইন, দেন পাবেল ভাই আর ইনজাম সবাই আছে। সো এটা হচ্ছে মেন, এখানে বোর্ডের রাইডগুলো আছে। পানি অ্যাকচুয়ালি অনেক কম এখন, আগে নাকি পানি অনেক বেশি থাকতো, বাট এখন পানি তেমন বেশি দেখা যাচ্ছে না। বাট আমরা একটা বোট রাইড দিব এখানে, অ্যান্ড দেখবো আশেপাশে একটু ঘুরে কেমন লাগে, আর ওই মোমেন্টটাও আপনার সাথে শেয়ার করব। সো জানাবেন কেমন লাগতেছে, আর আই হোপ ইউ অল এনজয়িং দিস ব্লগ। আর যারা এখনো লাইক দেন নাই, প্লিজ গো লাইক অন দ্য ভিডিও। আর যারা কমেন্ট করেন নাই, কমেন্ট করে জানান কোন প্লেসটা আপনার থেকে সুন্দর লাগছে। সো ইয়াপ, এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ, তেমন বেশি না, বাট হালকা পাতলা মানুষ আছে এই প্লেসটাতে। দেন পিচ্ছিরা মেবি বোটগুলো রান করে। এই বোট কি বাচ্চারা চালায় যে? হ্যাঁ, পিচ্ছিগুলো বোট চালায় এখানে। পাল ভাই আগে আসছিলেন? আর এই প্রথম, আমি প্রথম। কি বলো? হ্যাঁ, সিলেটের মানুষ এসে প্রথমবার আসছে এখানে, বা আমারও ফার্স্ট টাইম। হ্যাঁ, 800 টাকা কোনটা? ওইটাই নিব। ওইটা 800 টাকা, জি। আর তোমারটা? আর ওইটা হলো কি 2500 টাকা। 2500 টাকা। আর এটা? জি, আর এটা কত? ওইটা 800 টাকা। 800 টাকা। জি। প্রাইস জানা নাই, ইনজাম করবে প্রাইসিং। চলবে তুমি বোটে? আনতে যে হইতে লাগে দে, বুঝছো না? হ্যাঁ। আনতে যে পুরো আনতে যে হইতে লাগে দে। ও কি ভাষায় কথা বলতেছে ওর নিজেও জানে না, সিলেটটা মারা ট্রাই করতেছে। এটা সিরিঙ্গা ভাষা কথা না ভাইয়া? কি এটা বঙ্গা ভাষার কথা, এটা চিলিঙ্গা ভাষার কথা না। মারছে যেটা, এটা পুরো অ্যাকসেন্টটা বঙ্গা। আলো দেখতে সানসেট হচ্ছে, ভিউটা সুন্দর লাগতেছে। সো ইয়াপ, বোটে উঠি, দেন আপনাদেরকে আবার দেখাচ্ছি। ও বরে ডই। তো আমরা অলরেডি উঠে গেছি বোর্ডে। আর বোট ভাড়া কত নিচ্ছে? 1000 টাকা বোটের ভাড়াটা নিচ্ছে। আর যেটা নৌকার মতো দেখছেন ওটা ছিল 800 টাকা। তো ওই অনুযায়ী এটার ব্যাটার আরো। আর এখানে পানিগুলা অনেক ব্লু। এটা তো গ্রিন কালার, এটা ব্লু আর গ্রিনিশ টাইপের, ব্লু না কিন্তু গ্রিনিশ টাইপের হালকা পানিটা। বাট ভিউটা সুন্দর আসতেছে, সুন্দরই দেখা যাচ্ছে, দোনো সাইডে পাহাড়। আর এখানে ছোট লেকটা, এটা লেক না খাল, আচ্ছা এটা নাকি খাল, কিন্তু খালের পানিগুলো অনেক পরিষ্কার। সো বোট রাইড করে আমরা এখন আরেকটা সাইডে চলে আসছি, যেখানে আমাদের ইনজাম পা ভিজাচ্ছে। পাল ভাই নামবা তুমি? কেন ভাই? আর এখানে আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার পানি, যেগুলোতে বালু দেখা যাচ্ছে। এরপর হচ্ছে কিন্তু গ্রিন কালার, যেটা গ্রিনিশ ব্লু বলছি পানি, ওই টাইপের। আমি জানি না এখান থেকে বোঝা যাবে নাকি, বাট ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে চোখে। এই তো এসেটটা দাঁড়ান আর একটু, এই এখানে হচ্ছে হালকা ব্লুইশ পানি, ব্লু গ্রিন মিক্স, আর এদিক দিয়ে হচ্ছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার।
ওটা কিন্তু ব্রাউন কালার না পানি, ওইটা বালুর জন্য ব্রাউন কালার লাগতেছে, কিন্তু পানি হচ্ছে ফুল ক্লিয়ার, একদম পরিষ্কার পানি। না ভাই শরম কেন পাচ্ছ তুমি? এই শরম পাইও না, এই লজ্জা পাই খুব। হ্যাঁ লজ্জাপতি গাছ আরেকটা আমাদের এখানে। বাট এনিওয়েজ আসি সুন্দরই লাগতেছে এখানে, একদম ঠান্ডা। ফ্রেন্ডসরা নিয়ে আসছে এখানে, মজা আড্ডা দেওয়া যাবে এখানে, ভালোই পরিবেশটাও সুন্দর আছে, পুরো ঠান্ডা। আর এদিক থেকে এরা আই ডোন্ট নো বালি উঠাচ্ছে নাকি চুরি করতেছে জানি না। সো গুড মর্নিং, এখন হচ্ছে ডে 2, আমরা এখন বের হয়ে যাচ্ছি, রাইট? ইয়া, কোথায় যাচ্ছি এখন? এখন আমরা যাবো ঢাকা। ঢাকাতে। সো ঢাকাতে আসছিলাম মেন, Bicycle. বাট হ্যাঁ কি কিছু না। কিছু না, বাট এনিওয়েজ আমরা অ্যাকচুয়ালি ঢাকার জন্য প্ল্যান করছিলাম, বাট বোর হচ্ছে ওই কারণে সিলেট চলে আসি হঠাৎ। আর এখন চেক আউটও করে ফেলবো। রাহুল ভাই থ্যাংক ইউ ভাই, মিস করবেন আমাদেরকে? বাকোয়াস, কোনো মিস করবেন না, খুশি হয়ে যাচ্ছে যার প্যারা দিন, প্যারা খাবে না। এদিকে আছেন পারুল ভাই। আমরা চলে যাওয়ার পর আপনি খুব মিস করবেন, একটু সিলেটে ভাষা বলে দেন। না তোমারে অনেক মিস করবো ভাইয়া। এটাই এতটুকু এটা তো বুঝে গেছি, না বুঝে যে এরকম একটু বলুন তো। ভালোবাসা রইলো। নালাই অনেক মায়া রইলো। ও মায়া। সো ইয়াপ, এখন বের হয়ে যাব, গাড়িতে উঠবো, এরপর ইনজাম আসতেছে। আর বাই দ্য ওয়ে ইনজাম আমাদের সাথে ঢাকাতে যাবে, ওইটাও গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন হোটেল থেকে বের হয়ে রওনা দিয়ে দিছি ঢাকার উদ্দেশ্যে। আর বর্তমানে আসি হচ্ছে এখন ঢাকা আর সিলেট হাইওয়েতে। গাড়ি কে চালাচ্ছে? গাড়ি চালাচ্ছে হচ্ছে ইনজাম, ওই আমাদেরকে ঢাকা পর্যন্ত পৌঁছায় দিবে। দ্যাটস ওয়াই, কারণ কালকে রাতে অনেক লেট করে ঘুমাইছি আর ড্রাইভও করতে ইচ্ছে হতেছে না। আমারও রাজবাড়ি থেকে আসবানও টায়ার্ড, আমিও টায়ার্ড, সেই কারণে ইনজামে বলতেছে ও নিজেই আমাদেরকে নিয়ে গিয়ে ঢাকাতে পৌঁছায় দিবে আলহামদুলিল্লাহ। সো ইয়াপ, আর ঢাকা আজমাইন, তোমার সিলেটের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে? সিলেটের এক্সপিরিয়েন্স সেই খুব ভালো লাগছে। সো আমরা সেফলি চলে আসছি হচ্ছে আবার ঢাকাতে, হোটেলে চলে আসছি। আর এখানে দুইটা অনেক লেট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটা দেন অবিও চলে আসছে। বাট আমরা সবাই কোথায় যাবো এখন? আমরা যাবো হচ্ছে একটা হলুদের প্রোগ্রামে, যার কারণে এখানে আসা ঢাকাতে। আর একটু বোর হচ্ছিলাম, সেটা সিলেট চলে গেছি যেটা বলছি। দেন আজমাইনও আছে রেডি, এই দুইটা রেডি হবে, এরপর ইনজাম বাথরুমে। সো সবাই রেডি হওয়ার পর হলুদে চলে যাব। দেন আজকের দিনটা এভাবে শেষ হয়ে যাবে আমাদের। দেন আপনার সাথে আবার দেখা হবে কালকে। আর একটা কথা যেটা বলছি, অনেক বিজি ছিলাম আর ব্লগ দিতে পারি নাই লাস্ট কিছুদিন। ওইটার রিজন ছিল হচ্ছে ভাইয়ের বিয়েতে। সো আমি এখন আপনাদেরকে ওই বিয়ের একটা ক্লিপ দেখাবো। আই হোপ ইউ অল এনজয় দিস ক্লিপ, ওয়াচ ইট। Esto solo empieza, mueve la cabeza, danza kuduro.
সো আমরা এখন চলে যাব হচ্ছে গোকাটের ওখানে। অনেক লেট করে এসেছে আজকে ঘুম থেকে, সাথে অবিও যাচ্ছে, ইমন, দেন আমাদের হাজবেন্ড ভাই। বাট এনিওয়েজ চলে যাব এখন গোকাটের ওখানে। আর আমার ফার্স্ট টাইম অফকোর্স গোকাটটা, আগে কখনো যাওয়া হয় নাই। ইমন গেছিলে আগে? হ্যাঁ গেছি কখন? গেছি আরো 1 বছর আগে। আমি, অভি আর হাজবেন্ড গেছিলা? হ্যাঁ আমি গেছিলাম, একবার ট্রাই করছিলাম। তাহলে আমার আর অভির শুধু ফার্স্ট টাইম। সো ইয়াপ, এখন যাবো হচ্ছে ফার্স্টে সামিরকে নিতে, সামিরকে নিয়ে গোকার্টে তোমাকে মারবো শুধু। হ্যাঁ সবার টার্গেট কিন্তু রায়হান। মারি এটা বাম্পার কার না ভাই, এটা বাম্পার কার না, এটা বাম্পার কার গোকার্ট। যায় না, বাট আমি মারবো। আমাকে মারিও না ভাই, আমি তোমার আমাকে মারো, আমি চোখে পড়ছি তোমার। সিন্ডিকেট এই আমার তিনজন তোমার এত বড় শরীরটা যদি আমাকে মারো, আমি আমার গাড়ি মারবে, দাঁড়াও মায়েরা বাজে গাড়ি। বাট এনিওয়েজ আমরা এখন সামিরকে নিয়ে নিব। সামির কোথায় যাচ্ছি আমরা এখন? আমরা এখন যাচ্ছি একটু খেলতে। কি খেলতে? আমরা ভাই আমরা নেগেটিভ কেন? তুমি খেলা তো পছন্দ কেন করো? বিকজ আমি এখন ছোট, তো আমি খেলতে ভালো লাগে আমার। এখন এক গাড়িতে 7 জন হবো। এমনি আমরা যাচ্ছি গাড়ি চালাইতে, মানে গাড়ি দিয়ে খেলতে। এই ছেলে এখনো বলো ছোট, খেলাধুলা বেশি পছন্দ করে। বাট আমি জানি না 7 জন এক গাড়িতে কেমন হবে। রেডি তুমি? হ্যাঁ? আমি একটু ইন্ট্রোতে পরিচয় করে দিই। কার সাথে? আজকে গ্লাসটা কথা বলবে। গাইস, এটা হচ্ছে আমাদের গ্লাসটা মনে দেখাচ্ছে না। এটা হচ্ছে আমাদের কালো লাগতেছে। ফগাস মাইন। এটা হচ্ছে আমাদের ফগাস মাইন। আকাশ ভাই না, ফাগাস ভাই। সরি, ফাগাস মাইন। হ্যাঁ, আপনার ফিলিংসটা কেমন? আপনার নাম যে ফাগাস মাইন এসে কি ভাই, আপনি মেয়েদের মতো গেলেন কেন? চলো চলো আমরা এখন উঠে যাই। রেডি? 1 2 3 4 5 6, আমি সহ একজন, 7 জন। কোনো রকম ফিট হয়ে গোকাটের ওখানে চলে যাই, দেন আবার দেখা হচ্ছে। সো গোকাটের এখানে চলে আসছে অলরেডি। আর এখানে ফর্মগুলো ফিল আপ করতে হবে সবাই। ভাই, এখানে আমি একটা জিনিস দেখাবো। কি অ্যাড্রেস জানি না। আর খেললে যার কবে জানোস তুই? আরে তুমি রেডি? ইয়েস ভাই, রেডি। অভি? ইয়েস ভাইয়া। কার জন্য? সবকে লিয়ে। আমাদের হাজবেন্ড পে করতেছে, দেন ইমোনে ফর্ম ফিল আপ করতেছে এখন। অনুপম এক্সাইটেড? রেডি। আলহামদুলিল্লাহ। সো ইয়াপ, এখন আমরা গোকাটের এখানে যাব। রেকর্ড ভিডিও করতে দিবে কি? অনলি ড্রিফট। গাইস, আমি কিন্তু রেস খেলবো না, আমি কিন্তু সবার পিছনে পিছনে মারবো ইনশাল্লাহ। আর মেনলি ইমনের সাথে আমার রেস হবে। তো গাইস, আপনারা সবাই দেখতে থাকেন আমাদের রেসটা, ওকে? সো ঘটনা একটা হয়েছে, আমরা গোকার্টে যখন গেছি রাইডিং এর টাইম ওরা মানা করছে ফোন ক্যারি না করতে, বাট আমাদের একটা ভাই ফোন ক্যারি করছে। আর এটা হচ্ছে ফোনের অবস্থা, দেখতে পাচ্ছেন। মডেলটা বলে দাও। মডেল কি তুমি বল আজমাইন? মডেল কি? আইফোন কত ভাইয়া? এই ভাইটা বেশি কষ্ট লাগতেছে, এখন বুক জ্বলতেছে একেবারে। চোখে পানি, চোখে পানি। আল্লাহ, আমার ভাইটা ফোনের অবস্থা জাস্ট দেখো না তোমার এখানে তুমি কারো এই বদল দেখো। আছে ভাইয়া? ভাই একটু ক্যামেরাতে দেখাও রায়হান। ভাই, এদিকে ঘুরছে direct। এটাই তো বলতেছি, দেখছো ভাই, পুরোটা ঘুরছে। আমি বলছি না, পুরো ডাবি বলছি না, গেছে গা। গাড়িটা চালালে থা 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 হয়ে যাবে গায়ে, ভাই থা 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 হয়ে যাবে ভাই। যাও, গোকার্টের ভালো করে একটা ফিল পাইছো তাহলে। এটা বলি দাও, গোকারের জন্য সারা জীবন মনে থাকবে। আর জীবনে গোকাট আসবে না ছোট ভাইয়েরা, আর জীবন আসবে না। আমি বলি আমাকে ফেস দেখাও না, ফেস দেখাও না। ফেস দেখাবো না, তুমি মেয়ে নাকি? তোমাকে আমি ফেস না দেখাইতাম। ফেস দেখে কথা বলো। গোকার্টে আসলে যেন মোবাইল দিয়ে কেউ ভিডিও না করে, শেষ। নালে এরকম অবস্থা হবে। গোকার্টে যদি আসেন প্লিজ ফোন ইউজ করার সমস্যা না, বাট সেফলি রাখেন নিজের ফোনটা, আদারওয়াইজ এরকম রিঅ্যাকশন চলে আসবে। গুড মর্নিং, এখন আমরা হোটেল থেকে বের হয়ে গেছি। হাজবেন্ড, আমরা কোথায় যাচ্ছি এখন? না, আমরা রাজশাহী না, আমরা এখন চিরাঙের জন্য রওনা দিচ্ছি। আমাদের জিনিসপত্র উঠে গেছে গাড়িতে,
আমার হাজবেন্ড ভাই একটু আপসেট, বাট আবার ঠিকই যাবে ড্রাইভিং এ পড়লে। আদারওয়াইজ এভরিথিং ভালো ছিল। আর আলহামদুলিল্লাহ 9 দিন পর চিটাঙের জন্য রওনা হচ্ছে। আর বাইরে আমি কালকেও চিটাং গেছিলাম, হালকা একটা কাজ ছিল, সে কারণে গিয়ে আবার চলে আসছি। আর আজকে এগুলো এখানে ফাইট করতে সারাটা দিন ফাইট করা ছিল, ছোট ভাই দাদা ফাইট করতেছি তো, এগুলো দেখাবো আমি ভিডিওতে। একটার সাথে শুধু লাগে জায়গা। আমি দেখাই দিই আপনাকে বাট এনিওয়েজ আমি এখন ঢুকে যাই গাড়ির মধ্যে। আর হ্যাঁ, কালকে একটু করে গেছিলাম চিটাঙে, কাজ ছিল, সে কারণে কয়েকটা ঘন্টার জন্য গেছি, দেন আবার চলে আসছি বিকজ বিয়ার অ্যাটেন্ড করার দরকার ছিল। আর আমাদের এখানে সামিরের একটা ফ্রেন্ডের বোনের বিয়ে ছিল, যার কারণে আমাদের ঢাকাতে আসা মেনলি। আর এসে ঘুরে গেছি অনেকদিন, দেন সিলেট গেছি থ্যাঙ্কস টু ইনজাম, সিলেট একটু টাইম দেওয়ার জন্যে। আর এখন ফাইনালি চিটাংয়ের জন্য রওনা দিচ্ছি সবাই একসাথে। সো সবাই দোয়া করবেন যেমন কি সেফলি থাকি, ভালো থাকি, ওইটাই অলওয়েজ, যেমন কি এমন এনজয় করতে পারি সবাই একসাথে। বাসে যাওয়ার টাইমে কুমিল্লা থেকে হালকা থামছি কিছু মিষ্টি নেওয়ার জন্য। আর কুমিল্লার মাতৃভান্ডারের মিষ্টি আমার অলওয়েজ ফেভারিট, যার কারণে যতবারই কুমিল্লা ক্রস করি আমার নামও লাগে। আমাদের গাড়িতে অ্যাকচুয়ালি জায়গা হচ্ছে না, এখানে জায়গা আছে তোর বাপ, দেখবেন আমি বলতেছি না, এখানে জায়গা সবার মিষ্টি নিছে, সবাই সবার জন্য এগুলি সারাটা দিন ঝগড়া করে গরম হয়ে যাচ্ছে। ইমন ওর সাথে এরকম করিস না, সরাসরি গরম করি আমার ভাইটারে। বাট এনিওয়েজ আমরা মিষ্টি নেওয়া শেষ। আর আমরা মাতৃভান্ডার যেটা থেকে নিচে, ওটা হচ্ছে মনোহরপুরে মন্দিরের সামনেরটা, যেটা রিয়েল মাতৃভান্ডার, ওটা থেকে নিছি। আর এখান থেকে চলে যাবো হচ্ছে লাঞ্চ করতে। কি দোয়া হয়েছিল? আমাদের হাজবেন্ড ভাই নাকি টাকা না দিয়ে চলে আসছে। ভাইয়া আসছে মাতৃভান্ডার, ভাইয়া টাকা কাটটা মিস গেছে ওনারটা। আমাকে তাহলে কোনো টাকা। সো আমরা জানি না কেন, বাট জিনিসপত্র ঢুকাচ্ছে। ভাইয়া আসছে, ভাইয়া দূরে দূরে আসছে টাকার জন্য। আমার টাকাটা তোমাকে দিছি না। সো আমরা এখন লাঞ্চ করতে যাবো। চকলেট রেখে লাঞ্চ করতে যাবো হাইওয়ে, দেন ওখান থেকে বাসে চলে যাবো। সো লাঞ্চ করতে চলে যাই। ব্যাগটা লাগে নাই, ব্যাগটা লাগে নাই তো, একটু রাখেন তো, জায়গা নাই যে ভাই, প্লিজ ভাই। সাইড করে তুমি এখানে জায়গা নেই নাকি ভাই? ওনারটা ভাই এখানে কেন নিছে আপনি? দেখান তো, একটু এদিকে দেখান তো ভাই, তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে ভাই। কি দেখা আমার কথা সেখানে জায়গা আছে না, জায়গা একটু ওকে। সো আমরা লাঞ্চ শেষ করে এখন চলে যাচ্ছি হচ্ছে বাসার ওদিকে। আর বাসার আমাদের যাওয়ার আগে ব্লগটা এন্ড করে ফেলবো বিকজ একটু টায়ার্ড লাগতেছে, ঘুম যাবো। কুমিল্লা থেকে বাসায় এই তো অলমোস্ট 3 আওয়ার সময় দেখাচ্ছে, দ্যাটস ওয়াই একটু রেস্ট নিয়ে নিবো। বাট বিফোর অল দ্যাট, আসমাইন তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল ফুল ট্রিপে? কি এনজয় করছো? ঠিক এনজয় করছে। ঢাকা শহর মানুষ ঢাকা শহর কেন যায়? এনজয় করতে তো যায়। তুমি তো মুড নিয়ে আসো কেন? মুড নিয়ে কি আছে ভাই? ফুল টায়ার্ড ভাই। আমার ভাইটা ওয়েট আমি একটা কথা বলি, আমার ভাইটা আজকে আসার সকাল ওয়ে 10টা থেকে সকাল ভাই। থেকে ফুল মুড অফ আমার ভাই। একটাই রিজন, ইমন তাকে অনেক বের করে উঠতেছে। আমি কিছু করিনি। ইমন তোর ট্রিপ কেমন ছিল? আমি ঘুমাইতেছিলাম, আপনি আমাকে তুলে দিয়েছেন, তো আমি একটু ফান করলাম, আপনি এখন এটা ফান নিতে করলাম, পারতেছেন না। ফান। আমার ট্রিপ ভাই অন্যরকম ছিল, আমাকে অনেক বেশি হ্যাপি করছে আসবেন ভাই। হ্যাঁ, হাজবেন্ডের মজা দিছে আমাদেরকে। আমাদের ফুল ট্রিপে কিন্তু আজমাইনে মজা দিছে, আর ইমন উস্কাইছে আজমানকে, আজমাইন একটু মজা দিয়েছে। ওটা হচ্ছে ভাই honest একটা কথা ছিল যে কি? রাজা টাইপ করে যে দুই হাতে, বুঝছেন? আপনি যখন ব্লক করেন দাম করে এক হাত জায়গা পাও, এরকম জায়গা একটু ভাব নাই আর কি, আবার চলে আসে ভাবে। বাট এনিওয়েজ আজকের ব্লগটা এখানে এন্ড করব। জানাবেন কেমন লাগছে আপনাদের, আর ইনশাআল্লাহ আবার নিউ ব্লগ আসবে এটার পর। আদার দ্যান দ্যাট এভরিথিং ইজ ফাইন। নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনার সাথে। টিল দেন আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম। Yeah.